সো হ্যালো এভরিওয়ান, আমাদের সকাল 8:30 থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে চলছে। এটা আমাদের 100 দিনের সিরিজ। 100 দিন আমাদের কন্টিনিউ প্র্যাকটিস সেটটা আমাদের সিরিজটা আমাদের চলতে থাকবে। আজকে আমাদের ডে 80, 80 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের যতগুলো ক্লাস কমপ্লিট হয়েছে, আগের প্রত্যেকটা ক্লাস মানে সিকোয়েন্স ওয়াইজ 1 2 3 4 করে প্রত্যেকটা তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখানে জয়েন করতে পারো। টেলিগ্রাম থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আজকে চ্যানেলে যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে, যদি প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে 20% কম হয়, তাহলে এখানে তিনটে সংখ্যার কথা বলছে। প্রথম সংখ্যা, তৃতীয় সংখ্যা, তাহলে তিনটে সংখ্যা তো আছে, তাহলে আমি প্রথম সংখ্যাকে এ ধরছি, দ্বিতীয় সংখ্যাকে বি ধরছি, আর 3 নম্বরটাকে সি ধরছি। বলছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে 20% কম, তাহলে তৃতীয় সংখ্যা যদি 100% হয়, এ প্রথম সংখ্যাটা 20% কম মানে 80% হবে। তো পার্সেন্ট ক্যান্সেল, 20 দিয়ে কাটলে 5 20 100, তাহলে এটা অ্যাকচুয়ালি 5 20 100 5 হয়ে যাবে, 4 20 80, তাহলে এটা 4 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। এবার বলছে দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত 7:10। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7, তৃতীয় সংখ্যা হচ্ছে কত, 10। এবার দেখো এখানে তৃতীয় সংখ্যা 5, এখানে তৃতীয় সংখ্যা 10। একই সংখ্যা আলাদা আলাদা হতে পারে না, সেম করতে হবে। সেম মানে হচ্ছে 5টাকেও যদি আমরা 10 বানিয়ে দিই তাহলে সেম হয়ে যাবে। তো 5টাকে 10 বানানোর জন্য ইন্টু 2 হবে। তো রেশিওতে যদি এটার সাথে কোনো কিছু গুণ হয় তাহলে এটার সাথেও সেম জিনিসের গুণ হবে, তাহলে এখানেও 2 গুণ হয়ে যাবে। তাহলে এটা 5 দুগুণে কত হয়ে যাচ্ছে, 10। 10 এখানে লেখাই আছে, আর লেখার দরকার নেই। 4 দুগুণে এটা কত হয়ে যাচ্ছে, 8। 8 এখানে বসিয়ে দাও, ব্যাস রেশিও আমরা পেয়ে গেলাম এক লাইনে। ইজিলি এক্সামে আমরা এরকমভাবে করবো, ইজিলি আমাদের রেশিও একবারে বেরিয়ে যাবে 8:7:10। বলছে তবে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গড় দ্বিতীয় সংখ্যার তুলনায় কত বেশি। প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার গড় যদি আমরা দেখি, গড় বার করার জন্য দুটো সংখ্যা, প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা যোগফল 18, সেটাকে দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে গড় কত হবে, 9। সেইটা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি, দ্বিতীয় সংখ্যা 7, 7-এর থেকে এটা কত বেশি, 2 বেশি। আর দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি জিজ্ঞাসা করেছে, তো দ্বিতীয় সংখ্যার সাথে তুলনা করা হয়েছে, তো দ্বিতীয় সংখ্যাটা নিচে 7 আমাদের নিচে বসবে, কত বেশি 2 বেশি সেটা উপরে বসবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তো এটা যদি আমরা 200/7 যদি আমরা সলভ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 28.4/7%। 28.4/7%, অপশান সি, অপশান 3 আমাদের কারেক্ট। অঙ্কটা অনেক কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে? তো ভালো কোশ্চেন, স্টার দিয়ে দেবে। এই টাইপের কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 2 নম্বর কোশ্চেন। এখানে বলছে গীতা তার ব্যাংক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেছিল। বার্ষিক 5% হারে 3 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে সেটি এত টাকায় পরিণত হয়। সে কত পরিমাণ টাকা জমা করেছিল, প্রিন্সিপাল বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট 5%, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 5/100। যদি আমরা কাটাকাটি করি, 5% মানে 5/100, 5 অক্ষে 5, 5 20 100, ফ্র্যাকশন ভ্যালু 1/20। আমি তোমাদের এর আগেই শিখিয়ে দিয়েছিলাম যে এখানে লিখবে প্রিন্সিপাল, এখানে লিখবে অ্যামাউন্ট। নিচের 20 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, 20-র সাথে উপরে 1 যোগ করে দেবে, সেটা হয়ে যাবে অ্যামাউন্ট। অনেকবার শেখানো হয়েছে এগুলো। তাহলে সিম্পল আমাদের টাইম কত, 3 বছর, তাহলে উপরে কী করে দেবো আমরা, কিউব করে দেবো। 2 বছর হলে উপরে পাওয়ারে 2 করে দিতাম। 20-র যদি কিউব করি তাহলে 8000, 21-এর কিউব করলে 9261। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট আমাদের অঙ্কতে দেওয়াই আছে যে এত টাকায় পরিণত হয়, তাহলে এখানে অ্যামাউন্ট কত, 27783। আর আমাদের এখানে যেটা অ্যামাউন্ট রেশিওতে সেটা দিয়ে ভাগ করব, 9261 দিয়ে ভাগ। প্রিন্সিপাল বার করতে হবে, প্রিন্সিপাল 8000, তাহলে 8000 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এটা দিয়ে এটা ডাইরেক্ট এখানে 1-এর সাথে 3 গুণ করলে 3 অক্ষে 3 আসে, তো 3 বারেই কেটে যাবে, দেখেই বোঝা যাচ্ছে। 3 নং 27, তো 3 দিয়ে গুণ করলে 3 8 24, তার মানে 24,000 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান 4 আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে, একজন ট্রাক চালক 3 ঘন্টা ধরে 60 কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন। তারপর 1 ঘন্টা থামলেন, কোথাও গেলেন না। তারপর তিনি আরও 4 ঘন্টা 60 কিলোমিটার বেগে গাড়ি চালালেন। চালকের গড় গতি কত। গড় গতি বার করার জন্য অ্যাভারেজ স্পিড বার করার জন্য একটাই ফর্মুলা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আমরা সিম্পল এখানে দেখব টোটাল ডিস্টেন্স সে কত গেছে। টোটাল ডিস্টেন্স যদি আমি এখানে দেখি, প্রথমে 60 কিলোমিটার বেগে 3 ঘন্টা গেছে, তাহলে 3 × 60, 3 × 6 18, 180 কিলোমিটার গেছেন। পরে 60 কিলোমিটার বেগে সে 4 ঘন্টা গেছেন, 4 × 6 = 24, তার মানে 240 কিলোমিটার গেছেন। টোটাল টাইম প্রথমে 3 ঘন্টা, পরে 4 ঘন্টা, আর মাঝে 1 ঘন্টা বিশ্রাম করেছিল, তাহলে এখানে আরও 1 ঘন্টা, তাহলে 3 ঘন্টা প্লাস 1 ঘন্টার বিশ্রাম প্লাস পরে আরও 4 ঘন্টা, টোটাল 8 ঘন্টা টাইমটা হয়ে যাবে কত, 8। অনেকে 7 টাইম ভাববে, 7 টাইম না, 1 ঘন্টা যে বিশ্রাম করেছে ওই টাইমটাও অ্যাড হয়ে যাবে।
তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা যোগ করলে আমরা এখানে পাচ্ছি 0, এখানে 8 আর 4 যোগ করলে পাচ্ছি 2, 2 আর 1 3 আর 1 4/8, 420/8 পাচ্ছি। 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 4 5 20, 105। তো 105কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 52.5। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, এত km/h। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 4 নম্বর কোশ্চেন। দিশা বার্ষিক সরল সুদে 20,000 টাকা জমা করে 9 বছর পর এত টাকা পেলেন, বার্ষিক সুদের হার কত? সিম্পল সরল সুদের কোশ্চেন, PTR/100 লাগিয়ে দাও। পি কত? 20,000, টাইম কত? 9 বছর, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে বাই 100 ইকুয়াল টু সুদ আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই সুদ পেয়ে যাব। তাহলে এখানে হয়ে যাবে 20,000 থেকে যদি বাদ দিই 13,500, এটা থেকে এটা যদি আমরা বাদ দিই 33,500 থেকে 20,000, তাহলে 13,500। কাটাকাটি করব আমরা এখান থেকে, 00 সাথে 00 ক্যান্সেল, এই 00 সাথে আমাদের এই 00 ক্যান্সেল। আর কি দিয়ে কাটা যায়? 9 দিয়ে যদি আমরা কাটি 135কে 15 বারে কাটবে, 2 দিয়ে 15কে যদি আমরা কাটি 7.5, 7.5। তাহলে অ্যান্সার কত? অপশান 3, রেট অফ ইন্টারেস্ট 7.5। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 5 নম্বর কোশ্চেন। এখানে বলছে 37 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 22 জন মেয়ে রয়েছে, 37 জন টোটাল স্টুডেন্ট, তার মধ্যে আমাদের গার্লস কতজন আছে? গার্লস আমাদের বলছে 22 জন আছে। এরপর বলছে মেয়েদের গড় হচ্ছে ওজন হচ্ছে 46 কেজি, মেয়েদের গড়ে ওজন 46 কেজি, সবার ওকে। এবং পুরো ক্লাসের গড় ওজন 50 কেজি, পুরো ক্লাসের গড় ওজন কত? 50 কেজি, 50 কেজি। ওই শ্রেণীর ছেলেদের গড় ওজন কত? তাহলে দেখো টোটাল আমাদের 37 জন, তার মধ্যে 22 জন যদি মেয়ে হয়, তাহলে 37 থেকে 22 জন মেয়েরা বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 15 জন ছেলে। 37 থেকে 22 জন মেয়ে বাদ দিয়ে দিলে 15 জন ছেলে। এবার ছেলের গড় ওজন বার করার জন্য সিম্পল, দেখো ছেলেরাও যদি মেয়েদের মতন 46 কেজির হতো, তাহলে অ্যাভারেজ ওজন 46 কেজি থাকতো, কিন্তু ছেলেরা 46-এর থেকে বেশি, যার জন্য 46 থেকে অ্যাভারেজ ওজন কত হয়ে যাচ্ছে? প্রত্যেকের 50 হয়ে যাচ্ছে ছেলেরা অ্যাড হলে। তাহলে 46 থেকে 50 মানে প্রত্যেকের 4 করে বৃদ্ধি পাচ্ছে, 37 জনেরই 4 করে বৃদ্ধি পাচ্ছে, 37 জনেরই 4 করে বৃদ্ধি পাচ্ছে যদি আমাদের এই 15টা ছেলে আসে। তাহলে এখানে টোটালে কত বৃদ্ধি পাচ্ছে আমরা যদি দেখি, 4 সাথে 28-এর 8, হাতে আমার 2, 3 4 12 2 14, 148 কেজি ছেলেরা আসার জন্য বৃদ্ধি পাচ্ছে 15টা ছেলে আসার জন্য। তাহলে একটা ছেলে কত কেজি করে এনেছে? তাহলে 148কে 15 দিয়ে যদি আমরা ভাগ করি, 15টা ছেলে আছে তাই 9 15 হচ্ছে 135, তার মানে 9 পয়েন্ট সামথিং হবে। তাহলে 46 কেজি তো ছেলেদের কাছে ছিলই, তার সাথে আরও যদি আমরা 9 পয়েন্ট সামথিং যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? দেখো 46 মানে 54, 55 পয়েন্ট সামথিং আসবে। 55 দিয়ে একটাই অপশান আছে, অপশান 2, অপশান 2 আমাদের কারেক্ট। তো পরীক্ষার খাতায় এরকমই অ্যাপ্রোচ করতে হবে, অনেক ফাস্ট করতে হবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যদি এইভাবে তুমি প্র্যাকটিস করো, পরীক্ষার খাতায় সেমভাবে তুমি অনেক ফাস্ট করতে পারবে। নেক্সট দেখো আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। একটি নৌকা এ বিন্দু থেকে বি বিন্দুতে স্রোতের অনুকূলে যেতে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে, এবং এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু সি এ ফিরে আসতে, এ আর বি এর মধ্যবিন্দু এখানে ধরে নিচ্ছে এটা এ আর বি এর মধ্যবিন্দু সি বিন্দু, সেখানে আবার ফ্রি আসছে, যদি ডাউন স্ট্রিমে যায় তাহলে আপ স্ট্রিমে ফিরে আসবে। 20 ঘন্টা সময় নেয়। কত ঘন্টা সময় নিচ্ছে? টোটাল টাইম এখানে বলছে কত? 20 ঘন্টা। অনেক ভালো কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন। স্রোতের গতি 5 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো আমি এখানে আপ স্ট্রিম স্টিল ওয়াটার শান্ত জল, আর ডাউন স্ট্রিম স্রোতের অনুকূল, এদিকে হচ্ছে আমাদের স্রোত। তিনটে জিনিস আমি এখানে নিচ্ছি। এখানে বলছে আমাদের স্রোতের গতি, আমাদের বলছে স্রোতের গতি 5 কিলোমিটার প্রতি ঘন্টা, স্থির জলে নৌকার গতি 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে গতি 10, স্রোতের বেগ 5, তাহলে এখানেও স্রোতের বেগ কত হবে? 5। ডাউন স্ট্রিমে গতিবেগ হবে এটার সাথে 5, শান্ত জলের সাথে 5 যোগ করে দেবো, 15 হয়ে যাবে ডাউন স্ট্রিমে গতিবেগ। শান্ত জলের থেকে 5 স্রোতের বেগ মাইনাস করে দেবো, 5 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আপ স্ট্রিমে গতিবেগ। এবার আমাদের এখানে বলছে এ আর বি এর মধ্যে দূরত্ব কত। তাহলে এখান থেকে দেখো আধা আধা দূরত্ব আমরা এটা দেখতে পাচ্ছি, কারণ যখন গেছিলো পুরোটা গেছিলো, আবার যখন ফিরেছে তখন মধ্যবিন্দুতে ফিরে আসছে, মানে হাফ ফিরে আসছে। তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি এক্স ধরে নিচ্ছি, এখান থেকে এইটুকু ডিস্টেন্স আরও এক্স ধরে নিচ্ছি, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে টোটাল ডিস্টেন্স এক্স আর এক্স, টোটাল ডিস্টেন্স 2x। টোটাল ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 2x। এবার দেখো যখন গেছে তখন এই পুরোটাই গেছে, 2xই গেছে, আর যখন গেছে ডাউন স্ট্রিমে গেছে স্পিড ছিল কত? 15, তাহলে 15 দিয়ে ভাগ, প্লাস যখন ফিরেছে অর্ধেক ফিরেছে, মধ্যবিন্দুতে ফিরেছে মানে এক্স অবধি ফিরেছে, আধা ফিরেছে এক্স ফিরেছে, আর যখন ফিরেছে তখন আপ স্ট্রিমে ফিরেছে, তখন স্পিড ছিল কত? 5। ডাউন স্ট্রিমে গেলে অটোমেটিক্যালি আপ স্ট্রিমেই ফিরবে। আর টোটাল টাইম কত? ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম। টোটাল টাইম আমাদের এখানে কত?
টাইম 20 ঘন্টা, তাহলে ইকুয়াল দিয়ে 20। এখান থেকে এক্সের ভ্যালু আমরা ইজিলি বার করতে পারবো। ডিস্টেন্স আমাদের 2x, তাহলে 2x এর ভ্যালু এখন ইজিলি বেরিয়ে যাবে। তাহলে এখানে কত আসবে, লসগু আসবে 15। তাহলে এটা হচ্ছে 2x, 5 দিয়ে কাটলে 3 5 15, এটা হবে 3x ইকুয়াল টু 20। তাহলে উপরে যোগ করলে এটা হবে কত, 5x, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 ইন্টু 20 হয়ে যাবে 60। তাহলে x এর ভ্যালু যদি 60 হয় তাহলে 2x এর ভ্যালু কত হবে, 2x, x এর ভ্যালু হচ্ছে 60, 120, 120 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স আমাদের 120 কিলোমিটার। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা করার চেষ্টা করো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সবাই। ওকে, 7 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে রাজু 10% লাভে রবির কাছে একটি নিবন্ধ বিক্রি করেছে। তাহলে রাজু আছে, রাজু রবির কাছে বিক্রি করছে। রাজু 10% প্রফিটে বিক্রি করছে, 10% প্রফিট। কার কাছে বিক্রি করছে, রবির কাছে। ওকে, রবি 10% লোকসানে রামুর কাছে বিক্রি করছে, রবি আবার বিক্রি করছে রামুর কাছে। কত পার্সেন্ট লোকসানে, 10% লোকসানে। লোকসানের ক্ষেত্রে তীরটা আমরা নিচের দিকে আঁকবো। আর রামু রবিকে এত টাকা দেয়, রামু কত টাকা দিয়ে কিনছে, রামু ফাইনালি কিনছে 1485 টাকা দিয়ে। তো আমাদের কোশ্চেনে বলছে রবির কাছে রাজুর বিক্রয় মূল্য কত, রাজু কত দামে বিক্রি করেছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে রাজুর কেনা দাম আমি ধরে নিচ্ছি x, আর রাজু বিক্রি করেছে কত, 10% লাভে। তার মানে রাজু বিক্রি করেছে x এর 10% লাভ, মানে 110%, 110/100। এটা আমাদের ফাইনালি বার করতে হবে। x এর ভ্যালু বার করতে হবে না, আমাদের বার করতে হবে যত পার্সেন্টে রাজু বিক্রি করেছে লাভে, 110%, x এর 110%-এ বিক্রি করেছে, 10% লাভে বিক্রি করেছে। তাহলে সবার আগে তো আমরা x এর ভ্যালু বার করবো। x এর ভ্যালু আমরা এখান থেকে ইজিলি বার করতে পারবো। x ইন্টু 10% লাভ মানে 110/100, মানে 10/100 দিয়ে করে দিতে পারি ডাইরেক্ট, 11/10 করে দিতে পারি ডাইরেক্ট, 0 0 ক্যান্সেল করে দিয়ে। আর এদিকে হচ্ছে 10% লসে বিক্রি করা হয়েছে, তার মানে 90%, তো 9/10 ইকুয়াল টু 1485। এবার আর কিছু নেই, এবার এখানে কাটাকাটি করতে হবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তো 9 দিয়ে কাটি, 9 দিয়ে যদি আমরা কাটি, 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9, 58, 6 নং 54, 45, 5 নং 45, 11 দিয়ে যদি আমরা কাটি তাহলে 15 বারে কাটে, তাহলে x ইকুয়াল টু 1500। তাহলে এবার বিক্রি করেছে কত, 10% লাভে, তার মানে আমার 1500, x এর ভ্যালু কত, 1500 পাচ্ছি, তার 10% লাভ মানে 11/10 বার করতে হবে, 0 0 ক্যান্সেল, তাহলে এখানে হয়ে যাবে 15 যদি যোগ করি 1650, তাহলে এখানে কত আসছে, 1650। ইজিলি বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই। অপশান সি 3 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটা আসবো। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ এবং বি একটি কাজ 4 দিনে করতে পারে। এ প্লাস বি যদি করে 4 দিনে করতে পারে। বি এবং সি একই কাজ 5 দিনে করতে পারে। বি প্লাস সি যদি করে 5 দিনে করতে পারে। এ এবং সি 10 দিনে করতে পারে। এ প্লাস সি যদি করে 10 দিনে করতে পারে। ওকে, এবার বলছে এ বি সি একসাথে করলে কতদিনে কাজটা শেষ করতে পারবে। একদম বেসিক কোশ্চেন, আমাদের লসগু নিতে হবে। লসগু চলে আসবে 20, 4 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 4 5 20, 10 দিয়ে কাটলে 10 2 20। ওকে, এটা দিয়ে এটা আমরা ভাগ করে এফিসিয়েন্সি পেয়ে গেলাম, কাজ করার ক্ষমতা আমরা পেয়ে গেলাম। সব যোগ করে তো এদিকে প্রত্যেকটা জিনিস দুবার করে আছে, দুটো এ দুটো বি দুটো সি, তাহলে আমরা 2 a প্লাস বি প্লাস সি পাবো ইকুয়াল টু ক্ষমতার যোগফল করে দাও, 5 আর 4 9 আর 2 11, এই পাশের 2 ওপাশে গিয়ে তলায় গিয়ে বসবে, মানে 11/2। তাহলে টোটাল কাজ আমাদের 20, সেটাই যদি 11 তিনজন একসাথে করে তাহলে 11/2 করে করবে, তাহলে 11/2, আর নিচের যে 2টা আছে সেটা উপরে চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি 40/11। 40/11 মানে 3 11 33, 7/11, 3 পূর্ণ 7/11 আমাদের কারেক্ট অ্যান্সার অপশান 3। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন। তো 9 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 110 মিটার এবং 85 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 12 মিটার এবং 12 মিটার প্রতি সেকেন্ড এবং 7 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছে। ধীর গতির ট্রেনটি অতিক্রম করার জন্য দ্রুত গতির ট্রেনে নেওয়া সময় সেকেন্ডে খোঁজো, মানে টাইম বার করতে হবে। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ওকে, ডিস্টেন্স কত, যদি দুটো ট্রেন দেওয়া থাকে তাহলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যায়, তাহলে যোগ করে দাও, তাহলে ডিস্টেন্স হচ্ছে 195 মিটার। আর স্পিডটা আমরা রিলেটিভ স্পিড যদি একই দিকে চলতে থাকে তাহলে রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায়, একই দিকে চলছে তাহলে এখানে 12 থেকে 7 মাইনাস করে দাও, তাহলে রিলেটিভ স্পিড 5 মিটার পার সেকেন্ড। এটা মিটারে আছে আর এটা মিটার পার সেকেন্ডে আছে, তাহলে ইউনিটের কোনো চেঞ্জ হবে না, তাহলে ডাইরেক্ট এটা যদি কাটাকাটি করি 3 5 15, 3 আসলো,
45 5 নং 45 39, তাহলে অ্যান্সার আমাদের ডাইরেক্ট চলে আসবে 39 সেকেন্ড টাইম লাগবে। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন। তো 10 নম্বর কোশ্চেন আমাদের বলছে এ বি সি যথাক্রমে এত এত দিনে একটি কাজ করতে পারে। এ বি সি, এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে, সি করতে পারে 12 দিনে। লসগু কত চলে আসবে দেখার সাথে সাথে লসগু চলে আসবে হচ্ছে আমাদের 60, 10 দিয়ে কাটলে 6, 15 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 5। এটা চলে আসলো ক্ষমতা, এফিসিয়েন্সি। এ এবং বি পর্যায়ক্রমে প্রত্যেকে 5 দিন ধরে কাজ করে চলে গেছে। তাহলে এ 5 দিন কাজ করেছে, বিও 5 দিন কাজ করেছে। এ 5 দিন করেছে প্লাস বিও 5 দিন করেছে, পর্যায়ক্রমে দুজনেই 5 দিন করে কাজ করেছে। তাহলে এ 5 দিনে কটা কাজ করেছে? একদিনে এ করতে পারে 6টা কাজ, তাহলে 5 দিনে 5 6 30টা কাজ করেছে। 5 দিন কাজ করেছে আর একদিনে 6টা কাজ করতে পারে, 5 6 30টা কাজ করেছে এ। বি 5 দিন কাজ করেছে, বি একদিনে করতে পারে 4টে কাজ, তো 4 বসিয়ে দাও, 4 5 20টা কাজ করেছে। তাহলে 30 আর 20 এখানে 50টা কাজ। টোটাল কতগুলো কাজ হয়ে গেছে? 50টা। তাহলে 60টার মধ্যে 50টা কাজ হয়ে গেলে বাকি আছে আর 10টা কাজ। সেই 10টা কাজ কে করবে? অবশিষ্ট কাজ সি জয়েন করে এবং সম্পন্ন করে। বাকি কাজ কে করে? এরপর সি জয়েন করে সি কাজটা করবে, কারণ এরা দুজন কাজ করে চলে গেছে। তাহলে সি বাকি কাজ করবে। সি একদিনে 5টাই করতে পারে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 2 10 2। তাহলে এখানে আমাদের আসবে কত? 2 আসবে অ্যান্সার। অপশন 4, 2 আমাদের অ্যান্সার। অবশিষ্ট কাজ কতদিনে শেষ করতে পারবে? সি এসে 2 দিনে। অ্যান্সার আমাদের 2। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 11 নম্বর কোশ্চেন। এখানে বলছে রাম 18 ঘন্টার মধ্যে একটি কাজ করতে পারে। তাহলে রাম যদি করে, রাম 18 ঘন্টায় করতে পারে। শ্যাম এবং নরেশ 9 ঘন্টায় করতে পারে। শ্যাম প্লাস নরেশ ক ঘন্টায় করতে পারে? 9 ঘন্টায় করতে পারে। ওকে। রাম এবং নরেশ 12 ঘন্টায় করতে পারে। রাম প্লাস নরেশ 12 ঘন্টায় করতে পারে। এরপর আমাদের এখানে বলছে শ্যাম একা করলে কতক্ষণ টাইম লাগবে? শ্যামের ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল, এখানে আমরা যদি দেখি লসগু কত আসবে? 36। 36কে 3টে দিয়ে কাটা যায়, 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 9 দিয়ে কাটলে 4 নং 36, 12 দিয়ে কাটলে 3 12 36। তাহলে আমরা ক্ষমতা পেয়ে গেলাম, এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। তো এফিসিয়েন্সি আমরা কী পাচ্ছি স্যার? এফিসিয়েন্সি আমরা সবার আগে যদি দেখি আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি? আর এর ভ্যালু 2 পাচ্ছি। তাহলে আর এর ভ্যালু 2, 2 এর সাথে কত যোগ করব যাতে 3 হয়ে যায়? 2 এর সাথে 1 যোগ করব। তাহলে এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু আমরা কত পেয়ে গেছি? 1। তাহলে 1 এর সাথে এখানে এস এর ভ্যালু কত যোগ করব যাতে 4 হয়ে যায়? এস এর ভ্যালু আমরা 3 যোগ করব, তাহলে এস এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3। তাহলে এস এর ক্ষমতা কত? 3। তাহলে এখানে টোটাল কাজ 36, সেটাই যদি এস করে, এস একদিনে 3টে করে কাজ করতে পারবে, 3টে করে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, এসের টাইম লাগবে পুরো কাজ করতে 12 ঘন্টা। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ঘন্টায় আছে তো ঘন্টায় অ্যান্সার, দিনে থাকলে দিনে অ্যান্সার দিতাম। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন। এখানে বলছে 108 কিলোমিটার বেগে চলা একটি 360 মিটার লম্বা ট্রেন। আচ্ছা, তাহলে একটা ট্রেন আছে যেটা 108 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, 108 কিলোমিটার পার আওয়ার। লম্বায় কত? লম্বায় হচ্ছে 360 মিটার লম্বা। এবার বলছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে ছুটে চলা অন্য একটি ট্রেন। বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসছে যেটা 90 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 90 কিলোমিটার পার আওয়ার। আর এটা বলছে ছুটে চলছে আরেকটা ট্রেন বিপরীত দিকে এত বেগে 12 সেকেন্ডে অতিক্রম করে যাচ্ছে। তাদের দুজনকে অতিক্রম করছে কত? 12 সেকেন্ডে। অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? এই ট্রেনের দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি যে এক্স মিটার ধরে নিচ্ছি, ঠিক আছে? তো দৈর্ঘ্যটা আমরা এখানে বার করব। তো দৈর্ঘ্য আমরা কীভাবে বার করব? সিম্পল, যদি দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসে একে অপরের, তাহলে স্পিডটা আমাদের এখানে কী হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে সিম্পল স্পিড আমাদের যোগ হয়ে গিয়ে কত হয়ে যাবে? 108 আর 90 যোগ করলে 198 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য বার করার জন্য, লেন্থ বা ডিস্টেন্স বার করার জন্য স্পিড ইন্টু টাইম করব। টাইম আমাদের কত? 12 সেকেন্ড। এবার এটা কিলোমিটারে আছে, কিলোমিটারটাকে মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। আর টাইম কত? 12 সেকেন্ড, 12 সেকেন্ড দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে পেয়ে যাবো যে টোটাল ডিস্টেন্স কত গেছে। তার মধ্যে থেকে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা বাদ দিয়ে দিই, অপর ট্রেনের দৈর্ঘ্য এক্সের ভ্যালু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তো এটি যদি আমরা কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 11। ক্লিয়ার? তাহলে 5 12 60, 60 ইন্টু 11 মানে 660। দুটো ট্রেনে একসাথে দৈর্ঘ্য কত পাচ্ছি? 660 মিটার। তার মধ্যে একটা ট্রেন কত? 360 মিটার। তাহলে একটা ট্রেন যদি আমরা বাদ দিয়ে দিই, আর একটা ট্রেন আমরা পেয়ে যাবো 300 মিটার। তাহলে অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? 300 মিটার। অপশান সি আমাদের কারেক্ট। নেক্সট আমাদের 13 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে সমৃদ্ধি 26% লোকসানে একটি সোনার আংটি বিক্রি করেছে। সোনার আংটির দাম এত টাকা হলে সোনার আংটির বিক্রয় মূল্য কত? সোনার আংটির দাম দেওয়াই আছে কত? 838500। এটা কস্ট প্রাইস মানে 100%-এর ভ্যালু। আমাদের বার করতে হবে সেলিং প্রাইস, যেটা 26% লসের ভ্যালু।
লস হয়েছে 26%, তাহলে 26% লস মানে 100 থেকে 26 বাদ দেবো, তাহলে এটা হবে কত? 100 থেকে 26 বাদ দিলে 74%, তার মানে 74%-এর ভ্যালু বার করতে হবে। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এই ডবল জিরোর সাথে আমাদের ডবল জিরো হয়ে যাবে ক্যান্সেল। এবার এটা যদি আমরা গুণ করে দিই আমাদের কত আসবে? 385, নো প্রবলেম। 385-এর সাথে আমরা গুণ করবো 74, 4 5 20, শূন্য হাতে আমার 2, 4 8 32, 4 8 32 34, হাতে আমার 3, 3 4 12 আর 3 15, 5 7 35-এর 5, তার মানে 90 শেষে আসবে। 90 90 90 এই দুটো অপশানে আছে, তার মানে এই দুটো আমাদের অ্যান্সার হবে না। আর 90-এর আগের ডিজিট বার করলে হয়ে যাবে। 5 7 35-এর 5, হাতে আমার 3, 7 8 56 56, 56 59, তাহলে আমাদের এদিকে হয়ে যাচ্ছে কত? এদিকে আমাদের হয়ে যাচ্ছে 490। অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসি, তাহলে এখানে 28490 আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 14 নম্বর কোশ্চেন। একটি বিষয়ে 13 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 66। দেখো এটাতে একটা ট্রিক আমি তোমাদের শেখাবো, এই ট্রিকটা মাথায় রাখবে। এই ট্রিকে করলে এই টাইপের কোশ্চেন ইজিলি হয়ে যাবে। 13 জন টোটাল শিক্ষার্থী আছে, তাদের গড় নম্বর কত? 66। প্রথম যে 7 জন আসে, মানে 13 জন, এই দিক থেকে যদি আমরা পুরো 13 জন দেখি না, প্রথমে একবার কী করবে? এদিক থেকে 7 জন গুনবে, এদিক থেকে 7 জন গুনবে, মিডিলে একজনকে 2 বার গুনবে। এটাই হচ্ছে এই অঙ্কের লজিক। তো কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট মিডিলেরটা আমাদের বার করতে বলবে, সপ্তম যে আছে তার নম্বরটা কত। তো এটা বার করার একটা ট্রিক আছে, ট্রিকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দেওয়া আছে 13 জনের হচ্ছে গড় হচ্ছে 66, এটা তো লিখবে। প্রথম 7 জনেরটা কত বলছে? প্রথম 7 জনেরটা আমাদের এখানে বলছে 67, তাহলে সেটা প্রথমে লিখে নাও। শেষের 7 জনেরটা পরে বলবে 69, সেটাও লিখে নাও। এইবার তুমি এখানে জাস্ট যোগ করো, 7 আর 7 যোগ করলে কত হচ্ছে? 14। 13 থেকে বেশি হয়ে যাচ্ছে 1, 14 হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে গেলে এখানে দেবে প্লাস। এরপরে ব্র্যাকেট দিয়ে এখানে 7 7 দেখতে পাচ্ছ, তাহলে 7 এখানে গুণ দিয়ে লিখে দাও। 66-এর থেকে এটা কত বেশি? 1 বেশি, তো এখানে +1 লেখো। পরেরটা 66-এর থেকে এটা কত বেশি? 3 বেশি, তাহলে এখানে +3 দিয়ে দাও আরও। তাহলে প্রথমটা 1 বেশি তো 1 দেবো, পরেরটা 3 বেশি তো 3 দেবো। এবার এইটা জাস্ট সলভ করো, এইটুকু অ্যান্সার চলে আসবে। তাহলে এটুকু যদি আমরা সলভ করি, এখানে পাচ্ছি 66 প্লাস এখানে পাবো 4, 4 সাথে এটা হয়ে যাবে 28। তাহলে এটা যোগ করে দাও, যোগ করলে আমরা কত পাবো? 60 70 80 80, এদিকে হয়ে যাচ্ছে 90 94 যোগ করলে কত পাচ্ছি? 94। অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 15 নম্বর কোশ্চেন। এখানে বলছে শোভা একটি আবাসিক এলাকায় একটি ছোট প্লট কিনেছে এত টাকা দিয়ে, 6 লাখ টাকা দিয়ে। ওকে, এবং 20% লোকসানে লক্ষ্মীর কাছে বিক্রি করেছে। 20% লোকসানে বিক্রি করেছে মানে 80%-এ বিক্রি করেছে। পরে লক্ষ্মী 10% লোকসানে দিনেশের 20% লাভে বিক্রি করেছে। আচ্ছা, 20% লাভে বিক্রি করেছে মানে 100 থেকে 20% বেশিতে বিক্রি করেছে, মানে 120%-এ বিক্রি করেছে। লক্ষ্মী পরে 10% লোকসানে দিনেশের কাছে বিক্রি করেছে। পরে লক্ষ্মী কী করেছে? এটা 10% লোকসান মানে 100 থেকে 10 কম 90%-এ বিক্রি করেছে। প্লটটির জন্য দিনেশ কত টাকা দিয়েছে? তাহলে এটারই সলভ করলে আমরা পেয়ে যাবো দিনেশ কত টাকা দিয়েছে। ইজি কোশ্চেন। তাহলে এখান থেকে কাটাকাটি করো, 1 2, দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল, এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল। তাহলে দেখো এই পুরোটার সাথে আমাদের 9-এর গুণ হচ্ছে 9, তার মানে ডিজিট সাম যেটা 9 হবে সেটাই অ্যান্সার। 4 আর 6 10 হয়ে যাচ্ছে, ডিজিট সাম 1, এটা অ্যান্সার হবে না। তারপরে এটা যদি এটা 6 ডিজিট সাম হচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। এটা দেখো 8, এখানে যদি যোগ করি এটা আমাদের 15 হয়ে যাচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে এটাই ডিজিট সাম সব যোগ করো, দেখো 9 হবে, এটাই আমাদের অ্যান্সার। তো ডিজিট সাম দিয়ে আমরা অ্যান্সার করে দিতে পারবো ডাইরেক্ট। ডিজিট সাম আমি এরপরেও শেখাবো চ্যাপ্টার ওয়াইজ, কোনো অসুবিধা নেই। 16 নম্বরে আসো। 16 নম্বর আমাদের এখানে বলছে দুধ এবং জলের একটি, আচ্ছা আগের কোশ্চেনটা না লাস্টে আরেকটু তোমাদের বলে দিই, এটা ডিজিট সাম কীভাবে 9 হচ্ছে সেটাও একটু দেখিয়ে দিই, অনেকে বুঝতে পারবে না। 6 4 8 0 0 0, জিরোর কোনো ফ্যাক্টর মানে কাজ নেই ডিজিট সামের ক্ষেত্রে। 9 আমরা দেখবো যে 9 কীভাবে হচ্ছে। দেখো ডিজিট সাম মানে সব ডিজিটের যোগ করো, সব যদি যোগ করি আমরা কত পাবো? দেখো 6 আর 4 10, ঠিক আছে, আর 8 যোগ করো, 10 আর 8 18। এবার কী করবো? এইটারও আবার আমরা যোগ করে দেবো, 18 8 আর 1 যোগ করো, কত হবে? 9 আসছে, ব্যাস এটাই অ্যান্সার। যেটা ডিজিটের যোগফল 9 আসবে, সব কটা ডিজিট আলটিমেট মানে শেষ পর্যন্ত যোগ করতে থাকবে, যোগ করে সিঙ্গেল ডিজিট যখন 9 চলে আসবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। আর অনেক কিছু আছে ডিজিট সামে আস্তে আস্তে শিখিয়ে দেবো। 16 নম্বর কোশ্চেনটা বলছে দুধ ও জলের একটি মিশ্রণ, একটি 25 লিটার মিশ্রণে 3:2 অনুপাতে দুধ আর জল আছে। প্রচুরবার করেছি, মিল্ক আর ওয়াটার কত আছে? 3:2।
এবার বলছে মিশ্রণে কত জল যোগ করতে হবে, ওয়াটার আমরা অ্যাড করছি, যাতে তা সন্ধান করুন যাতে ফলস্বরূপ 50% মিশ্রণটিতে 50% জল থাকে। 50% জল মানে 50% জল থাকবে, 50% মিল্ক থাকবে, কাটাকাটি করলে 1:1 হয়ে যাবে, তাহলে এটা 1:1 হয়ে যাবে ফাইনালি। এবার ওয়াটার যেহেতু মেশাচ্ছি তো ওয়াটার বৃদ্ধি পাবে, মিল্ক আমরা মেশাচ্ছি না তো মিল্ক সেম থাকবে, তো 3 আছে এখানে, তাহলে এখানেও 3 করতে হবে, তাহলে 1কে 3 করার জন্য 3 দিয়ে গুণ, তাহলে এখানেও 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3:3। তাহলে টোটাল মিশ্রণ প্রথমে কত ছিল আমাদের, 25 লিটার ছিল, এখানে টোটাল মিশ্রণ অনুপাতে কত, 3 2 5 ইউনিট, তাহলে 5 দিয়ে ভাগ। আর জল কত বৃদ্ধি পেয়েছে, 2 থেকে 3 হয়েছে মানে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে 1-এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ, 5 5 25 5, তাহলে ফাইনালি 5 অ্যান্সার আসছে, তাহলে 5 লিটার জল অ্যাড করতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 17 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি ফ্যানের দাম প্রথমে 28% কমানো হয়, তারপর 35% বৃদ্ধি করা হয়, ফলে ফ্যানের দাম এত টাকা হয়, ফ্যানের আসল দাম কত। আসল দামটা ছিল x টাকা, এবার x টাকার উপর প্রথমে 28% কমানো হয়েছে, তাহলে 100 থেকে 28 মাইনাস করে দাও, তাহলে এটা হয়ে যাবে 60 70 72%, মানে 72/100। পরে আবার 35% বৃদ্ধি করা হয়েছে, তার মানে 100 সাথে 35 অ্যাড, এটা হয়ে যাবে 135%। ইকুয়াল দিয়ে যেটা দাম হয়েছে সেটা লিখে দাও, 12 15। এখান থেকে এক্সের ভ্যালু যেটা বেরোবে সেটাই আমাদের প্রথমে আসল দাম ছিল, ব্যাস অ্যান্সার। তো এবার যদি আমরা এখানে কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে আমাদের এখানে পাবো হচ্ছে 8 নং 72, 8 পাবো। 9 দিয়ে যদি আমরা এটা কাটি, 9 দিয়ে 12কে কাটলে 9 অক্ষে 9, 3 থাকবে, 3 নং 27, 4 থাকবে, 5 নং 45, 135 ক্যান্সেল। তাহলে 8 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, নিচের এই অ্যাকচুয়ালি হচ্ছে কি 8 দিয়ে যদি আমরা 1000কে কাটি, 3টে 0 মানে 1000, 1000কে কেটে দিই তাহলে 125 আসবে, 125, তার সাথে 10-এর গুণ হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 1250, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, 1250 অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসে আমরা 17টা অঙ্ক পুরোপুরি কমপ্লিট করলাম, আর এই আজকে যে কোশ্চেনগুলো আমরা সলভ করলাম, এই প্রত্যেকটা কোশ্চেন MTS 2023 মানে লাস্ট যে এটা আমাদের এক্সাম হয়েছে, 24-এর এক্সাম এখনও হয়নি, 2023-এ আসা কোশ্চেন। তো ইজিলি আমরা সলভ করলাম প্রত্যেকটা কোশ্চেন। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ক্লাসে যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে আর সামনের এক্সামে আসার প্রবল সম্ভাবনা আছে, সেই টাইপের কোশ্চেন আমরা সলভ করব। 100টা ক্লাস আমরা সুন্দরভাবে কমপ্লিট করব। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পুরো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।